হ্যালো হ্যালো বন্ধুরা, আজ তোমাদের ইলেকট্রিক বোর্ড তৈরি করা শেখাই ছোটোর মধ্যে। এই যে ইলেকট্রিকের বোর্ড দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই দেখতে খুব কঠিন কিন্তু একদম ইজি। হ্যাঁ, প্রতিটা বাড়ি বাড়ি আছে। সামান্য সামান্য কাজের জন্য মিস্ত্রি রাখতে হয়। হ্যাঁ, অনেক পয়সা লাগে, মিস্ত্রি সময় মতো পাওয়া যায় না। হ্যাঁ, তো দেখাই। এইটা হচ্ছে উপর থেকে দেখা যায় বোর্ড। এই যে সুইচ আছে একটা, দুটো এস সুইচ, এটা সকেট। এই সকেটটা যখনই চাপ দেবে এর মধ্যে কারেন্ট চলে আসবে। এই সুইচটা চাপ দিলে বাল্ব জ্বলবে। তো এটা কানেকশানটা শেখাই। হ্যাঁ, এটা হচ্ছে উল্টো দিক বোর্ডের। উল্টো দিক না হলে বুঝতে পারবে না। এই যেগুলো দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে স্ক্রু। আসছে ফ্যানের। হ্যাঁ, এগুলো হচ্ছে স্ক্রু। টেস্টার দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে লুজ করে তার ঢোকাতে হয়। তো মনে করো এই মিটার থেকে দুটো তার আসছে, এই দুটো তার আসছে। এটা নিউট্রাল, আর একটা এই যে আসছে, এইটা ফেজ, মানে যেটা লাইন থাকে, লাইট জ্বলে যেটা টেস্টার দিলে। তো এই সুইচের নিচে যে পয়েন্টগুলো আছে, স্ক্রু আছে, এর মধ্যে কিন্তু এই যেটাই লাইট জ্বলবে ফেজ লাইনটা দিতে হবে। তাহলে এইখান থেকে ঢুকে গেল আমার, এই যে স্ক্রুর মধ্যে দিয়ে টাইট করে দেবে। এইখান থেকে আবার এইখানে দিতে হবে, দ্বিতীয় সুইচটা দিতে হবে। আচ্ছা, এর মধ্যে লাইন চলে আসলো। তাহলে এবার এই 3 পিন সকেটে লাইন দিতে হবে। ওটা দিতে হবে কী করে? এই যে সুইচটা, এর উপরে একটা পয়েন্ট আছে, এইখান থেকে তোমার সুইচে সবসময় ডান সাইডে দিবে সকেটের। তো ডান সাইডে পয়েন্ট করে আসছে, যখন এই বোর্ডটা সিধা হয়ে যাবে এইটা চলে আসবে। তো এইখান থেকে লুপিং মেরে এইখানে দিয়ে টাইট করে দিতে হবে। তাহলে এই সুইচটা যখন নিচের দিকে দেবে লাইনটা এখানে পৌঁছে যাবে। এখানে পৌঁছে যাওয়া মানে এইখানে চলে আসবে। ঠিক আছে, হয়ে গেল। এইবার তোমার এই বাল্ব জ্বলবে হচ্ছে এই সুইচের মাধ্যমে। তাহলে এই উপরের পয়েন্ট খালি আছে, বাল্বের থেকে দুটো তার বের হয়, তোমরা সবাই জানো। এই একটা বেরিয়ে আসবে, এইটা এসে এই সুইচটার ওপরে চলে আসবে, এখানে টাইট করে দেবে। তাহলে এই যে লাইনটা আছে ফেসটা, যখনই সুইচটা নিচের দিকে চাপ দেবে, এই সুইচটা যখনই নিচের দিকে চাপ দেবে তখনই লাইন কিন্তু এইখানে পৌঁছে যাবে, এইখানের মাধ্যমে ডুবে চলে যাবে। তাহলে এইখানে তোমার ফেজের লাইনটা কাজ হয়ে গেল। তাহলে বাকি থাকছে নিউট্রালটা কী করতে হবে? এইখান থেকে যে আরেকটা তার বের হবে, এই যে ডুমের থেকে দুটো আসলো, আসার পর এই যে 3 পিন সকেট, এইখানে একটা পয়েন্ট খালি আছে, এটাই নিউট্রাল আসবে। তাহলে এই যে তোমার নিউট্রালের তারটা, এইটা ডাইরেক্ট দিয়ে দেবে এইখানটায়, এখানে দিয়ে স্ক্রু দিয়ে টাইট করে দেবে। তার সঙ্গে এই ডুমের যে তারটা নিউট্রালের, ওটাও এর সঙ্গে একসঙ্গে করে ঢুকিয়ে দেবে। দিলে নিউট্রাল পৌঁছে গেল। ফেজটাও সুইচের মাধ্যম দিয়ে যে সমস্ত জিনিসপত্রগুলো জ্বালাবে, বাল্ব জ্বালাও, চাই এই 3 পিন সকেট জ্বালাও, ফ্যান চালাও, হ্যাঁ, এইখান থেকে এর মাধ্যম হয়ে যাবে। তাহলে সুইচগুলো যখন বন্ধ করবে, তাহলে আর এই যে বাল্বটায় এখানে আর কারেন্ট থাকবে না। এই যে তারটা যাচ্ছে এর মধ্যে আর কারেন্ট থাকবে না যখনই সুইচটা বন্ধ করে দেবে। আর যদি দেখা যায় এখানে এই নিউট্রালটা দিয়ে দাও, তাহলে দেখা যায় সুইচ বন্ধ করে দিলেও কিন্তু কারেন্টটা তোমার এই তারের মধ্যে থাকবে। যখনই তুমি হাত দেবা ঝাড়া মারবে, শক মারবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ইজি সিস্টেম। আর সবসময় একটা মাথায় রাখতে হবে যে এই ফেজের সঙ্গে যেন নিউট্রালের কানেকশান কোনোভাবেই না হয়। তুমি যদি ভুল করে এইখানটার সঙ্গে আবার এইখানতে লুপিং করে এর সঙ্গে জুড়ে দাও, তাহলে দেখা যাচ্ছে তোমার ওই তারটা পুড়ে যাবে বা বোর্ডটা পুড়ে যাবে। হ্যাঁ, তো সবসময় একটা জিনিস, প্রথম জিনিস হচ্ছে আমার নিউট্রালের সঙ্গে যেন কোনোভাবে ফেজের কানেকশান কোনোভাবেই না হয়। হলেই হয় তার পুড়বে, নাহলে বোর্ড পুড়বে। হ্যাঁ, এইটা হচ্ছে মেন জিনিস, আর কিছুই না।